আমাদের সকালটা শুরু হয়েছিল ইতালির রাজধানী রোমে, কিন্তু আজ আমরা শহরের কোলাহল আর ট্রাফিক পিছনে ফেলে চলে যাব অনেক দূরে, আব্রুzzোর বিস্তীর্ণ বনাঞ্চলের দিকে। একদিনের ছোট্ট সুন্দর একটি রোড ট্রিপে। মানুষের কোলাহল থেকে অনেক দূরের এই জায়গা ভরপুর তার চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে। আর শরতের এই সময়টার গাছের রং বেরঙের পাতা আর প্রকৃতির মোহনীয় রূপ আমাদের ভ্রমণকে আর অনেক বেশি প্রাণবন্ত করে তুলেছে। গুগল ম্যাপে আমাদের আজকের রুটটা সব মিলিয়ে প্রায় 300 কিলোমিটারের মতো। রোম থেকে ফ্রোসিনোনে হয়ে ওপি আর বাররেয়া, তারপর লাকুইলা ঘুরে আবার রোমে ফেরা। আজকের এই ভ্রমণ হতে যাচ্ছে অনেক স্পেশাল। আশা করি আমাদের সাথে আজ আপনারাও হারিয়ে যাবেন প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের জার্নি। লেটস গো। এখন আমি আছি রোমা তেরমিনিতে। এখান থেকে আমার যেতে হবে সান পাওলোর দিকে। ওইখানে আমার জন্য আমার কিছু ভাই ব্রাদার অপেক্ষা করতেছে। সো দেখা যাচ্ছে সরাসরি সান পাওলো থেকে। রোম থেকে বেরিয়ে গাড়ি ধীরে ধীরে চলে আসছে লাসিওর শেষ প্রান্তের দিকে। রাস্তার দুই পাশে সবুজ ক্ষেত, ছোট ছোট গ্রাম আর দূরে দেখা যাচ্ছে পাহাড়ের ছায়া। আমাদের প্রথম ছোট বিরতি ফ্রোসিনোনের সোরা নামক একটি জায়গায়। এখানে কফি নিয়ে কিছুটা বিশ্রাম। ইতালির এই রোড সাইডের ক্যাফেগুলোর যেন আলাদা একটা আবহ রয়েছে। আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে চলতে চলতে অনেকটা টায়ার্ড হয়ে গেছি বলতে পারেন। ছোটোখাটো একটা কাফে ব্রেক। আমরা এখন একটা আতুগিলের সামনে থামছি। দেন আমরা এখান থেকে কাফে ব্রেক দিয়ে আবার সরাসরি চলে যাব আমাদের গন্তব্যের দিকে। আস্তে আস্তে এগিয়ে যাব। আমার দেখতে পাচ্ছেন অ্যাজ অলওয়েজ যেটা আমি সবসময় প্রেফার করি, কাপুচিনো চলে আসছে। এখন এখানে আমরা এই কাপুচিনো খেতে খেতে জাস্ট 5 থেকে 6 মিনিট একটা ছোটোখাটো ব্রেক দিব। দেন এখান থেকে চলুন আমরা আমাদের যাত্রা শুরু করি আবার। লেটস গো গাইস। শেষবারের মতো আমরা ফ্রোসিনোনের জনবহুল এলাকা ছাড়িয়ে যখন আব্রুzzোর পাহাড়ি এলাকায় ঢুকলাম, প্রকৃতি যেন একবারে পাল্টে গেল। একদিকে ঘন বন, অন্যদিকে শরতের রঙিন পাহাড়ের চূড়া। রাস্তা বাঁক নিচ্ছে উঁচু নিচু পাহাড়ের মধ্য দিয়ে। গাড়ি চলেছে ধীরে ধীরে। শহর পেরিয়ে আমাদের গাড়ি যতই এগোয়, প্রকৃতি যেন আস্তে আস্তে তত বেশি ঘন হয়ে ওঠে। আর এখান থেকে শুরু হচ্ছে আব্রুzzোর পাহাড়ি বনাঞ্চল, যাকে বলা হয় পার্ক ন্যাশনালে দেল আব্রুzzো লাসিও এ মোলিসে। ইতালির প্রাচীনতম সংরক্ষিত অরণ্যগুলোর একটি এটি। ঘন পাইন গাছ, অজস্র বনফুল আর মাঝে মধ্যে ঈগলের উড়ে যাওয়া। প্রকৃতি যেন এখানেই তার আসল রূপে নিজেকে প্রকাশ করেছে। আর পাহাড়ি এই বনাঞ্চলের মোট আয়তন হচ্ছে প্রায় 50,000 হেক্টরেরও বেশি। আমরা চলতে চলতে হঠাৎই একটা জায়গায় থাইমা গেলাম। জাস্ট জায়গাটার আশেপাশটা যদি আমি আপনাদেরকে এখন দেখাই, এই পাশে অনেকটা পাহাড় দ্বারা বেষ্টিত। সো এই পাশটায় ক্যামেরা দ্বারা আমি আপনাদেরকে দেখাইতে পারবো না। যদি এখানে ড্রোন ফ্লাই করি তাহলে হয়তো আমি কোনো কিছু আপনাদেরকে একটা দেখাইতে পারবো। বাট আমি সবচেয়ে কিউরিয়াসিটি নিয়ে যে জিনিসটা দেখার জন্য থামছি, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। ভাইয়া যদি এই পাশটা একটু ক্যামেরাটা হালকা ঘুরে দেখান। এই পাশে আব্রুzzোর বিস্তীর্ণ যেই অঞ্চল আছে তারই একটা অংশ দেখতে পাচ্ছেন। উপরে আব্রুzzোর যে আপিনিয়ানি পর্বতমালা আছে তারই একটা অংশ। এখন আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1 থেকে 1,500 মিটার উপরে এইরকমই কিছু একটা হবে, এই টাইপের একটা জায়গা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটার নাম হচ্ছে ইস্ট্রাদালে বা ভিয়া মার্সিগানা। আব্রুzzো ন্যাশনাল পার্কের একদম মাঝখান দিয়ে হৃদয় বরাবর এই রাস্তাটা চলে গেছে। একদম পুরো পার্কটারে এই রাস্তাটাই ডিভাইড করে রাখছে। এখানে যদি আপনাদের ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে আপনারা এই মার্সিকান যে রাস্তাটা আছে এই রাস্তার ভিতরে মার্সিকান ব্রাউন বেয়ার থেকে শুরু করে ওলফ, তারপরে শিয়াল, আরও বিভিন্ন রকম যেই স্পেশাল এই আব্রুzzো ন্যাশনাল পার্কের বন্যপ্রাণী আছে সেগুলোও চাইলে আপনারা পেয়ে যেতে পারেন। দেখি আমরা সামনে এগিয়ে যেতে থাকি আমাদের কপালে কি আছে। আর এই রাস্তাটা অনেক শুনশান, যার কারণে আরও বেশি এই জায়গাটা এনজয়েবল হয়ে উঠেছে। কোনো ক্রাউড নাই, আপনি আপনার মন মতো করতে পারবেন। আমরা চলতে চলতে পাহাড়ের এতটা উপরে চলে আসছি আর মেঘ এবার এমনভাবে আমাদেরকে কভার করে ফেলছে, আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা যদি এই পাশে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখন আমরা কিন্তু কুয়াশার মতো যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, কুয়াশার ভিতর দিয়ে যাচ্ছে। আসলে কুয়াশা না, একদম মেঘ আমাদেরকে ক্লাউড এসে কভার করে ফেলছে। এখন এই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে স্লোই সামনে এগিয়ে যাচ্ছি, কারণ ওভার স্পিডে এখানে ড্রাইভ করা অনেক বিপজ্জনক হতে পারে। সো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আরও অনেক কিছু দেখবো সামনে ঘুরতে ঘুরতে। সবাই দেখতে থাকুন। আর দেখতেই পাচ্ছেন শরতের অসাধারণ সৌন্দর্য। গাছের পাতা আস্তে আস্তে ঝরতে শুরু করেছে। চলতে চলতে আমরা নেমে পড়লাম ওপি নামের এই ছোট্ট গ্রামটায়। গ্রামটা যেন সময়ের বাইরে থাকা একটা জগৎ। পাথরের পুরনো ঘর, সরু গলি আর পাহাড়ের কোলে শান্তভাবে ভেসে থাকা একটি গ্রাম। এখান থেকে দেখা যায় গ্রান প্রাদিসো জাতীয় উদ্যানের বিশালতা।
এখন আমাদের ড্রোন ফ্লাই করা কোনোভাবেই এখানে সম্ভব না। ড্রোনটা এই বৃষ্টির ভিতরে উড়াইতে গেলেই ক্রাশ করবে। তো এত বড় রিস্ক নেওয়া আমাদের উচিত হবে কিনা আমি জানি না, দেখি ওয়েট করি আর কিছুক্ষণ। যদি বৃষ্টি কমে যায় দেন আমরা চেষ্টা করব কিছুটা হলেও কিছু ফুটেজ নেওয়ার জন্য, না হলে সত্যি বলতে অনেক বড় মিস হয়ে যাবে ক্লিয়ার করা। এখন আমরা এই আব্রুসো ন্যাশনাল পার্ক সম্বন্ধে কিছুটা জেনে নেওয়ার চেষ্টা করি। আব্রুসো ন্যাশনাল পার্ক, যাকে পুরো নামে বলা হয় পার্কো আব্রুসো ন্যাশনালে লাসিও এ মোলিসে, ইতালির অন্যতম প্রাচীন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এটি। 1923 সালে প্রতিষ্ঠিত এই পার্কটি মূলত আব্রুসো অঞ্চলে অবস্থিত, তবে এটি লাসিও এবং মোলিজে অঞ্চলেও বিস্তৃত। এর আয়তন প্রায় 50,000 হেক্টর। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনেছেন, 50,000 হেক্টর। ভাবুন তাহলে এই পার্কটা আসলে কতটা সুবিশাল। এই পার্কের জন্ম হয়েছিল একদল প্রকৃতিপ্রেমীর প্রচেষ্টায়। 1920-এর দশকে ইতালির কিছু পরিবেশবাদী চেয়েছিলেন এক টুকরো প্রকৃতিকে শিকার আর বন্যনিধনের হাত থেকে রক্ষা করতে। তাদের প্রচেষ্টায় 1922 সালে শুরু হয় সংরক্ষণের কার্যক্রম, আর 1923 সালে সরকারিভাবে এটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। তাদের লক্ষ্য ছিল একটাই, প্রকৃতি এবং বন্যপ্রাণীকে রক্ষা করা। পার্কটির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণী। পরের যাত্রায় আমরা যাচ্ছি লাগোদি বাররেয়া এবং বাররেয়া শহরটাতে। আর এই গ্রাম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই বাররেয়ার অবস্থান। পথটা দারুণ সুন্দর, বাঁকানো পাহাড়ি রাস্তা, আর নিচে লেকের ঝলমলে পানি, আর পাহাড়ের উপরে সাজানো মেঘগুলো যেন নরম তুলোর মতো ভেসে আছে। বন্ধুরা, আর এই বাররেয়া শহরটা যেন একদম ক্যালেন্ডারের পাতা। নীলচে লেকের পাশে গড়ে উঠেছে পুরো শহর, আর তার উপর দাঁড়িয়ে আছে পুরনো দুর্গ। এখানে কিছুক্ষণ হেঁটে কাটালাম। লেকের ধারে, পুরনো রাস্তায় আর স্থানীয়দের স্নিগ্ধ মুখের হাসি মিশে থাকবে আমার হৃদয়ে অনেক দিন। বাররেয়ার লেকের জলরাশি আর পাহাড়ের প্রতিবিম্ব একসাথে যেন প্রকৃতির এক নিখুঁত শিল্পকর্ম। এখন সন্ধ্যা হয়ে গেছে, সত্যি বলতে এখন সন্ধ্যা হয়নি, আরও 1 ঘন্টারও বেশি আছে, সূর্য ডোবার বাকি। কিন্তু আশেপাশে মেঘের কারণে আর এত মুষলধারে বৃষ্টি পড়তেছে, যার কারণে কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে। ভাই একটু এই পাশটা ঘুরে দেখান। এই জায়গায় যে মেইন লেকের ভিউটা আছে সেটা আমি আপনাদেরকে ভালোভাবে আজকে দেখাইতে পারলাম না। আজকে আমার সত্যি বলতে মনটা অনেক বেশি খারাপ লাগতেছে, কারণ এই ব্লগটা আমি ফুলফিল করতে পারলাম না এবং কমপ্লিট করতে পারলাম না। যতটুকু এর মধ্যেই পারছি আমি আপনাদেরকে দেখাইছি। এখন আমি বাররেয়ার যে মেন শহরটা আছে, শহরটার ভিতরে আসছিলাম এখানে থেকে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রোন ফটো ফুটেজ নেওয়ার জন্য, বাট ওইরকম কিছুই হলো না। কি আর করার, প্রতিদিন তো সব সময় জানা নিজের মন মতো কিছু হয় না। সৃষ্টিকর্তাই মেইন প্ল্যানার, তার ইচ্ছা ছিল হয়তো আজকে এরকম কিছু একটা হবে, আমরা ফেস করব। সো কি আর করার। বন্ধুরা, তাহলে ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। ইতালির এই পাহাড়ি অঞ্চল শুধু প্রকৃতি নয়, মনে প্রশান্তি দেওয়ারও একটি জায়গা। যদি কোনো দিন রোমে আসেন, একদিন সময় নিয়ে বেরিয়ে পড়বেন এই আব্রুসোর বিস্তীর্ণ পাহাড়ি বনাঞ্চলের দিকে, আর এই জার্নি আপনাদের মনে থাকবে অনেক দিন। সো গাইস, আজকে আমরা যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখাইছি, ঘুরলাম। প্রথম দিকে অনেক সুন্দর ছিল ওয়েদার, স্টিল রুমে এখনও ওয়েদার বেটার ওয়েদার। সো এখানে আমাদের আর কিছু করার নেই, এখন আমরা বৃষ্টিতে ভিজতেছি। সো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সবাই পেজটা ফলো করে দিবেন আর ভিডিওতে লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।